হযরত আনাস দেখে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোণা যে অশ্রু ঝরতেছে, আবার কেনই বা মুস্কি মুস্কি হাসেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন? এর পেছনে রহস্য আছে না নাই? নবীজির কান্না করার কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্ম নেয়, আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়। আবুল কাসেম মারা যায়, আবু তাকের মারা যায়, ইব্রাহিম মারা যায়। বাবা হিসাবে নবীর মনে কষ্ট লাগে কিনা? ছেলেগুলো জন্ম নেয় আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়। নবীজির কাছের চাচা নাম হলো আবু লাহাব, ডেকে বলে, ভাতিজা, তোমার বংশে ভাতিজা হলো কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, ধরে কন্যা উযুবিল্লাহ। আপনারাই বলুন, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। বাবা, তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, জীবন মৃত্যুর মালিক আল্লাহ। আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, মন খারাপ করো না। আল্লাহ যদি চায় বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে সন্তান দিতে পারেন, তিনি কে? তাহলে কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। কিন্তু নবীর চাচা আবু লাহাব এতটাই খারাপ, দেখে বলে, ভাতিজা, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তুমি একটা হাত করে, জোরে কর নাউযুবিল্লাহ। যদিও রাসূলের 4টি কন্যা সন্তান জীবিত ছিল, কিন্তু ছেলেগুলো জন্ম নেয়, এক একে মারা যায়, আর কাছের চাচা হয়ে সমালোচনা করে। মনে রাখবেন, অন্য মানুষ যদি সমালোচনা করে যতটা কষ্ট না পায়, কাছের মানুষ যদি সমালোচনা করে কষ্টটা বেশি হয়। ওই যে যুবকেরা বলে, পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না। এই দুঃখের ওজনটা অনেক বেশি। চাচা তো পাশে থাকবে, কিন্তু চাচাই সমালোচনা শুরু করছে, তাহলে কষ্ট বেশি না? কথা বলে না, রাগ করতেছেন মনে হয়। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বাজান। আপন চাচা হয়ে সমালোচনার তীর ছুড়ে দেয়, নবী মনে মনে কষ্ট পায়। আপনারা বলুন তো বাজান, এই পৃথিবীর জমিনে অনেক নবী রাসূলকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, তাদেরকে আল্লাহ তাআলা সন্তান দিয়েছেন। অনেকের সন্তান প্রাপ্ত বয়স পর্যন্ত, যৌবন পর্যন্ত পৃথিবীর জমিনে জীবিত ছিল, কিন্তু নবীজির একটা ছেলের সন্তানও কেন জীবিত থাকলো না? আল্লাহ তাআলা কেন তাদেরকে শিশুকালে উঠায় নিলেন? এর পিছনে কারণ আছে না না? নবীজির ছেলে সন্তানগুলোকে আল্লাহ তাআলা কেন শিশুকালে উঠায় নিলেন? এর পিছনে কারণ আছে 3টি। জোরে বলেন, কয়টি? নবীর উম্মত হিসেবে জানতে মনে চায় না, আল্লাহ রাসূলের ছেলেগুলোকে কেন শিশুকালে নিয়ে নিলেন, কেন তাদেরকে জীবিত রাখলেন না? এর পিছনে 3টি রহস্য কি কি? কারা কারা শুনবেন একটু হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, কি সেই 3টি রহস্য, কি সেই 3টি কারণ? যদি আমি বলতে চাই 3 নম্বর আয়াতের আলোচনা করা লাগবে। আমি কি 1 নম্বর আয়াত বাদ দিয়ে 3 নম্বরে যাব? আস্তে আস্তে শুরু করা যায়, ধৈর্য আছে তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইরা আমার, তাহলে একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে আপন মানুষদের সমালোচনা, আবার সাহাবায়ে কিরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফেররা তাদের উপর নির্যাতন ও জুলুমের স্টিমরোলার চালায়। হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। নবীজি রাতের বেলায় দারুল আরকামে বসা, হযরতে বেলাল নবীজির দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারার দিকে তাকাইয়া দেখে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। বলেন সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পূর্ণিমা রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম, সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে 2টা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবের বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার নবীজির চেহারার দিকে তাকাই, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও আমার নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? আম্মা জান আয়েশা থেকে বলেন, মিশরের নারীরা ইউসুফ আলাইহিস সালামের চেহারার দিকে তাকাইয়া ফলকার থেকে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল। ওরা যদি একবার আমার নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে, হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুভাগ করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। নবীর সম্মান মর্যাদা কত আমরা বুঝি না,
এক জায়গায় ওয়াজ করলাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। ঈশ্বরের নাম মুখস্থ আছে, কপাল পোড়া নবীর নামটা বলতে পারে না। নবীর সম্মান মর্যাদা কত জানেন? আম্মা জান আয়েশা বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আরে আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান আয়েশা ডেকে বলে, আমি একদিন সিলাইয়ের কাজ করতে হঠাৎ করে হাত থেকে সুইটা পড়ে গেল, বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলাম না, অপেক্ষায় বৈশা থাকলাম। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবী যখন এশার সালাত আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করে সর্বপ্রথম আমার নবী আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবী ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন? তাহলে আপনি আমি যখন বাড়িতে প্রবেশ করবো, স্ত্রীকে সালাম দেওয়া দরকার আছে না নাই? বাড়িতে যাবো, ওকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলবে, কথা বলেন ঠিক কি না? কিন্তু আপনার আমার ব্যবহার এত মিষ্টি না। ঘরের দরজা চিৎকারে মারি ডাকবে, এ রুবেলের মালিয়া দরজা খোল। বেশি দেরি হলে দরজা ভাঙিয়ে ফেলে দিয়া, আজ তোর পিঠের ওপর কি যে হবি রে? ভিতর থেকে বউ বলে, এটা স্বামী না সেকেন্ড আসবাই, কথা বলেন। বাড়িতে যাবো, ওকে সালাম দিবেন। সালাম আছে যেখানে শান্তি আছে, সালাম আছে যেখানে সমাধান আছে। অনেক বড় বড় ঝামেলা সালামের মাধ্যমে সমাধান হয়। তো বেশি ঝামেলা ঘরে, ঘরে শান্তি দরকার আছে না, কথা বলেন। জি, ঘরে ওসি সাহেব ঠান্ডা, পুরো দুনিয়া ঠান্ডা, তো ম্যাডামকে ঠান্ডা রাখা লাগবে না, সালাম দিয়ে ঠান্ডা লাগবে, আসসালামু আলাইকুম। আশেপাশে লোকজন যদি না থাকে, বইয়ের হাত ধরে মুসাফা করে, এ যুবকে কার হাত? বউ নাই, কথা বলবেন না, বইয়ের হাত ধরে মুসাফা করেন। একেবারে যদি ময়দান ফাঁকা থাকে, কোলাকুলি সেরে নেবেন, মার হাওয়া কর। কিন্তু বইয়ের হাত ধরবেন, আবার পাশের বাড়ি ভাবির হাত ধরবেন, ধাঁটা দিয়ে পিটাবেন। নিজের বউরে দেখে সালাম বের হয় না, পাশের বাড়ি ভাবিরে দেখে সালাম আলাইকুম, কত বড় শয়তান চিন্তা করছে, নিজের বউরে সালাম দেয় না। এক মুসলমান আর এক মুসলমানের গৃহে প্রবেশ করতে হলে, কারো বাড়িতে প্রবেশ করতে হলে সালাম দিয়ে অনুমতি নিয়ে ঢোকা লাগবে। এটা কারো আদা? সূরা নূর আয়াত নাম্বার 27, কত নাম্বার আয়াত? বাড়িতে যা খুলে দেখবেন। কারো বাড়িতে প্রবেশ করতে হলে সালাম দিয়ে অনুমতি নিয়ে ঢোকা লাগবে। আপনি বাচ্চা করে বাড়ির মধ্যে ঢুকে যান, বাচ্চার বইয়ের ওড়না ঠিক নাই, ওর মা ওর বোন কি করতেছে এক নজরে সব দেখাচ্ছে। ওয়াজই শুনে গেলেন, আমল তো করলেন না, তাহলে কি লাভ হইল? তাহলে আজ থেকে শপথ নেন, কারো বাড়িতে ঢুকতে হলে সালাম দিয়ে অনুমতি নিয়ে ঢুকবেন, কথা ক্লিয়ার? আর বাড়িতে ঢুকলে বউরে সালাম দিয়ে ঢুকবেন, শুধু বউরে না, ছেলে মেয়ে থাকলে সবাইকে সালাম দিবেন। দেখবেন পরের দিন থেকে ছেলে মেয়ে আপনাকে সালাম দেওয়া শুরু করছে, কথা বলবেন না? বউরে সালাম দেবেন। হঠাৎ করে সালাম দিলে বউ চমকে উঠতে পারে, কারা সালাম দিলাম, তখন বলবেন শেফালি মা করে সালাম দিলাম। বউ আবার রাগ করে বলতে পারে, আজকে আবার কোন হুজুরের মুড়ি দিয়ে বাড়িতে ঢুকলা, সেদিন তো মুখের কাছে কলা চুরি করলা। বউকে তো আপনার আমার মতলব সবই জানে, কথা কম, কিন্তু 2-4 দিন দিতে দিতে অভ্যেসে পরিণত হবে, পারবেন তো ইনশাআল্লাহ। আজকে বাজার দাম করতে জীবনে সুখ নাই, সুখ নাই, শান্তি নেই। সকালে বিয়ে করে সন্ধ্যায় তালাক, সন্ধ্যায় বিয়ে করে সকালে তালাক, কথা কম। আরো যদি হয় মেয়ের মা তালাক, আরো তাড়াতাড়ি তালাক, শাশুড়ি তালাক, বউ তালাক, শাশুড়ি তালাক, বউ তালাক। শাশুড়ির উচিত নিজের সংসার সামলানো, জামাইয়ের বাড়িতে এত কুপরামর্শ দেন কেন নিয়ে এলো? তবে ঢাকা শহরে কিন্তু ঘটে না, এগুলো কিন্তু ভারত চলতেছে, এই দেশে না। আর এই দেশের মহিলারা ভালো, সব জান্নাত থেকে বেরিয়ে আসছে, কথা কম। হ্যাঁ, এই দেশে কিন্তু জান্নাত রাগ করতেছে, মন খারাপ করছে, এগুলো বলাতে বিরক্ত হয়েছে, রাখছেন বুঝলেন না বাবা, আমি সেই গাইবান্ধা থেকে আসছি, আপনার মন খারাপ করবেন। যেগুলো বলতে হয়তো বা রসিকতা হাসিরা, কিন্তু বাইরের চিন্তাতে কিন্তু কথাগুলো ঠিক, কথা কি বুঝতে পারছো? এক একজনের বলার ধরন এক এক, কেউ রাগ করে কয়, কেউ কান্দে কয়, কেউ তো হাসে,
কিন্তু সবাই তোরা হাদিস থেকে কথা বলেন, রাগ করতেছেন আপনারা? দাম্পত্য জীবনে সুখ আর শান্তি পেতে হলে রসুলের 4টি সুন্নত আমল করা লাগবে। কয়টি সুন্নত? স্লোগান শোনেন না? আপনি কি দাম্পত্য জীবনে অসুখী? যদি সুখ পেতে চান 4টি সুন্নত, প্রত্যেকটা স্বামী স্ত্রী যদি তাদের দাম্পত্য জীবনে নবীজির এই 4টি সুন্নত আমল করে, মৃত্যু পর্যন্ত সম্পর্ক টিকে থাকার গ্যারান্টি। আল্লাহু আকবার কন। তালাক হবে না, বিচ্ছেদ হবে না 4টি সুন্নত আমল করলে। কারা কারা আমল করবেন একটু হাত তুলে দেখান তো দেখি। এর আগে তাকবীর। এখনই যদি এই সুন্নত গুলো নিয়ে আলোচনা করি এলোমেলো হয়ে যাবে, একটু ধৈর্য ধরেন, শেষের দিকে বলবো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, লম্বা করার কোনো সুযোগ নাই বাজান। আম্মা জান আয়েশা থেকে বলেন, নবীজি যখন সালাম দিয়ে প্রবেশ করলেন, নবীজির চেহারার আলোতে সুইটা কই পরে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। বলুন সুবহানাল্লাহ। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। 2 কদমে চুমু খাবো, 2 কদমে চুমু খাবো, চরণ ধুলি মাগবো গায়ে। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরে কোন মারহাবা। আপনারা নবীর সম্মান মর্যাদা কত জানেন? যে নবী হ্যাঁ বললে তাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, যে নবী না বললে তাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ 2 টুকরো হয়ে যায়, জমিনে পা তুললে আল্লাহ পাকের আরশে আজিমে পৌঁছে যায়। নবী যখন জমিনে পথ চলতেন, আসমানের মেঘ এসে নবীকে ছায়া প্রদান করত। সুবহানাল্লাহ। যেই নবীর চেহারার উপরে মশা মাছি পড়া হারাম, নবী যখন ঘেমে যেতেন, আম্মা জানেরা নবীদের দেগের ঘামগুলো শিশির ভিতরে জমা রাখতেন। বিশেষ দিনে নবীদের দেগের ঘামগুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো। নবী যখন ওযু করতেন, ওযুর পানিতে সুগন্ধি বের হয়ে যায়। নবী যখন রাস্তাতে হেঁটে যান, সুগন্ধি পাওয়া যায়। নবীজি থুতু নিক্ষেপ করলে সেখান থেকে সুগন্ধি বের হয়। আল্লাহু আকবার। কেমন নবী পাইছি বাজার? যেই ছাগলের স্তনে দুধ নাই, নবী হাত লাগায় দিলে দুধে পরিপূর্ণ হয়ে যায়। যেই খাবার 2-3 জন মানুষ খাবে, ওই খাবারে নবীর হাতটা লাগে গেলে শত শত মানুষ খাবার কেউ যেমন খাবার তেমনি থাকতো। যেই নবীর চেহারার দিকে তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাইত। নবীর সম্মান মর্যাদা কত বাজার? কয়টা কথা বলবো নবীর সম্মান নিয়ে আলোচনা করলে রাতের পর রাত চলে যাবে, দিনের পর দিন চলে যাবে, আলোচনা শেষ হবে না। ঘটনা লম্বা করার সুযোগ নাই। হযরত বেলালের কথা মনে আছে না নাই? বেলাল ডেকে বলে, নবী আপনি ইসলামের দাওয়াত দেন, কোরআনের প্রচার করেন, দয়া করে আমার এই কালেমা পড়ে মুসলমান বানায় দেন। নবী হযরত বেলালকে পড়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। নবী আমার দিকে বলে, বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছ আপাতত প্রকাশ করা যাবে না। আপনারা বলেন তো বাজন, ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে? আজও তামাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, যেখানে মুসলমান সেখানে নির্যাতন জুলুম আছে না নাই? আজও নেতানিয়াহু ফিলিস্তিনি মুসলমানদের রক্ত নিয়ে খেলা করে, আজও চীনের ঘুরে মুসলমানদেরকে হত্যা করা হয়, আজও ভারতের জমিনে গরুর গোশত খাওয়ার অপরাধে মুসলমানকে পিটানো হয়, আজও পাগল সন্দেহে মুসলমানকে পিটায়। পরে প্যান্ট খুলে দেখে মাথা কাটা। সেদিন ভারতের এক ঠাকুর পণ্ডিত দাড়ি দেখে ওরে বলতেছে মুসলমান। কথা কি বুঝতে পারতেছেন? একটা হিন্দু পুরোহিত পণ্ডিত ঠাকুর মশাইকে ধরছে ভারতের উগ্রপন্থী হিন্দুরা, বলতে চায় তোর মুখে দাড়ি। যুবক ঠাকুরটা কি যুবক, দেখলাম মুখে দাড়ি, ভালোই লাগতেছিল চেয়ারটা মাশাআল্লাহ। তোরা যখন রাগান্বিত হইয়া ধরছে, এই বেটা মুসলমান এরকম বলে মারা একটা ভাব, তখন ওই বাচ্চারা কি করছে জানেন? ওই পুরোহিত ঠাকুর তখন পরনে যে ধুতি ছিল ওইটা খুলছে, দেখ এরা হাসেন না। ভিডিওটা ভাইরাল হয়েছে না, দেখেননি আপনারা? সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়ে গেছে। তাহলে একটা হিন্দু ঠাকুর পুরোহিত, এর মুখে একটু হালকা দাড়ি আছে, এই দাড়ি সন্দেহে ঠাকুর পর্যন্ত তারা বিশ্বাস করছে না এটা ঠাকুর না মুসলমান, এটা ঠাকুর না মুসলমান। এই সন্দেহে
পুরো আটকে ফেলে দিচ্ছে চতুর্দিকে ঠাকুর রাখে। পরিশেষে ওই রাস্তার মধ্যে জনসম্মুখে ঠাকুর ধুতি খুলে প্রমাণ করা লাগছে, দেখ মাথা কাটার না। তাহলে উগ্রপন্থী হিন্দুরা কারা বুঝতে পারতেছে? পাগল সন্দেহে পিটিচ্ছে, মুখে একটু দাঁড়িয়ে আছে, মনে করছে যে মুসলমান। পাগল পাগল রাস্তার পরে আছে, সেই পাগল মারতে 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 এখন মরে যাবি ভাব, তখন এরকম প্যান টান দিছে, দেখে মাথা কাটা নেই, তখন বলছে আমরাই আমার লোক মারতেছি। কথা কি বুঝছেন বাবা? তাহলে আজও ভারতে গরুর গোশত খাওয়ার অপরাধে মুসলমানকে পিটানো হয়, মসজিদ থেকে নামাজ থেকে বের হয় মুসলমান ধরে পিটানো হয়। কথা বলেন। আবার সেই দাদার দেশের লোকেরা আমাদেরকে বলে আমরা নাকি বাংলাদেশে প্রচুর হিন্দুকে মারতেছি। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। পৃথিবীর সব চাইতে যেই দেশে অমুসলিমেরা নিরাপদে আছে সেই দেশের নাম বাংলাদেশ। এই দেশে অমুসলিমের আছে জামায়াতে। কোন অমুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টানকে আমরা বিন্দু পরিমাণে কষ্ট দেই না। যদিও দুই এক জায়গায় অপ্রীতিকর ঘটনা ঘটে, এটা রাজনৈতিক প্রতিহিংসার কারণে। কারণ অনেক রাজনীতিক নেতা আছে মন্দিরে কোরআন রাইখা হিন্দুদের গায়ে দোষ দেয়, আর প্রতিমা ভেঙে মুসলমান আর হিন্দুর ভিতরে একটা দাঙ্গা ফাসাদ মারামারি লাগানোর একটা ষড়যন্ত্র করে। এটা হলো রাজনৈতিক দলের একটা গেম। কথা বুঝছেন? আচ্ছা, রাগ করতেছেন নাকি আপনারা? সামনের দিকে যাই বাজার, আমার গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাবেন। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, তাম পৃথিবীর জালেম আর বেঈমানেরা ঐক্যবদ্ধ হয়েছে পৃথিবীর জমিন থেকে ইসলাম আর মুসলমানকে মুছে ফেলে দেবে, কিন্তু ওরা তো জানে না ইসলামের সুইচ আছে কার হাতে। আমার আল্লাহ বলেন, ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সূরা সফ আয়াত নাম্বার 8। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন কাফেররা চাই মুখের ফুৎকার দিনের আলোকে, ইসলামের আলোকে, কোরআনের আলোকে নেভায় দিতে। আমার আল্লাহ ডেকে বলেন, আল্লাহু মুতিম্মু নূরিহি, এই জমিনে দ্বীনের আলোকে, কোরআনের আলোকে, ইসলামের আলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত করে ছাড়ব। যদিও কাফের বেঈমানদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন, বলুন আল্লাহু আকবার। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। ইসলামকে থামিয়ে দিতে আসবে যারা, আমার আল্লাহ তাদেরকে থামিয়ে দেবে। কথা বলেন ঠিক কিনা? এদেশেও যারা শাপলা চত্বরে রাতের আধারে আলেমদেরকে, হাফেজদেরকে হত্যা করেছিল, এদেশের সোনার মানুষদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল, মিথ্যা মামলা হামলা দিয়ে হাজার হাজার মানুষকে যারা জেলখানায় বন্দী করেছিল, যারা ঢাকা শহরে আপনারা দেখেছেন ইন্টারনেট বন্ধ করে হাজার হাজার মায়ের বুকের গুলি চালিয়েছিল, হাজার হাজার সন্তানকে যারা প্রতিবন্ধী এতিম অসহায় বানিয়েছিল, যাদের হাতে মুসলমানের রক্ত লেগেছিল, রান্না করা ভাত আল্লাহ খাইতে দেয়নি, যারাই মুসলমানের রক্ত ঢেলে খেলা করবে এদের জীবনের পরিণতি ভালো হবে না। যারা কোরআনের পাকে আল্লামা সাইদি হুজুরকে ষড়যন্ত্র করে বিদায় করে দিয়েছিল, 13 বছর জেলখানায় বন্দী করে রেখেছিল, কি বলেন? ওনার বিদায়ের 1 বছর পার হওয়া লাগেনি, যেই মাসে আল্লামা সাইদি হুজুর মারা গেছে ওই মাসে আল্লাহ ওদেরকে দিল্লিতে পাঠাইছে। এই জন্য মনে রাখবেন, যারাই আলেমদেরকে বেইজ্জত করবে, এদেশের ইসলামপন্থী মুসলমানদের উপর নির্যাতন করবে, আল্লাহ চোখের সামনে দেখাইছে ইমানদার ইমানের পাওয়ার কত। শুধুমাত্র আলেম ওলামাদের উপরে নির্যাতন করার কারণে, এদেশের মুসলমানদেরকে হত্যা করার কারণেই ওনার চেয়ার ভেঙে গেছে। কথা বিশ্বাস করে? আল্লাহ ওয়ালাদের কথা মিথ্যা হয় না। মাজলুমদের চোখের পানি মিটা যেতে পারে না। জেলখানায় যাদেরকে নিরপরাধ মানুষদেরকে ধরেছিল, এরা তাহাজ্জুদ করেছে আর কে দিছে? আল্লাহ এই জালেমের হাত থেকে দেশের মানুষকে রক্ষা করে। কি বলেন? ফয়সালা হয়নি? আমরা চাইছিলাম ম্যাডাম পদত্যাগ, আল্লাহ বলে কিসের পদত্যাগ? ওরা যে অন্যায় অপরাধ করে শুধু পদত্যাগ না, আমি আল্লাহ ওদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করবো। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে না, যেদিন ধরেছে সময় মতো চলে গেছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য পরিষ্কার ভাবে এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে।
আগামীতেও যদি কেউ ইসলামপন্থী আলেম আমাদেরকে মাইনাস করতে চায়, আবারও টুপিওয়ালা দাড়িওয়ালাদের উপর নির্যাতন জুলুম হয়, আবারও নতুন একটা 5 আগস্ট রচনা হবে। কথা বলেন ঠিক কিনা? সাবধান, আগামীতে আলেমদেরকে মাইনাস করে দেশে কিছু করতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? নির্বাচনের আগে হুজুরদের একটু দোয়া নেয়, হুজুর দোয়া করেন। যে হাতে হুজুর মুনাজাত করে, আল্লাহ এই নেতারে ওমরের মতো নেতা কি সুন্দর হুজুর দোয়া করে, মুনাজাতে কি কান্নাকাটি। যেই হুজুরের হাত দিয়ে মুনাজাত করে অবস্থার পরিবর্তন হয়ে গেলে ওই হাতে হাত করা হয়। এমন বাংলাদেশ আমরা দেখতে চাই, তাই না? কথা বলেন, একটু অপেক্ষা করেন, শেষের দিকে মন খারাপ করতেছেন। এটা 2026 সাল, নতুন করে ভাবতে হবে। কথা বলেন আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে শোনেন বাজান গো আমার। যারাই জুলুম করবে, মুসলমানের রক্ত নিয়ে খেলা করবে, এদেশের আলেমদেরকে লাঞ্ছিত করবে, জঙ্গির মামলা দিয়ে জেলখানায় ঢুকাবে, ওদের জীবনের পরিণতি ভালো হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা বেলাল দেখে বলে, নবী আমার জীবনের কোনো থাম নাই। আমার মনি বোমাইকে বলেছিলাম উর্দুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। নবী আমি আমার ওমায়েকে একদিন বলেছিলাম, মনি এখানে থাকতে আমার বড় কষ্ট হয়। ওমায়ে দেখে বলে, বেলাল উর্দুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাসি বেলালের দাম আমার কাছে নাই। নবী আপনি আমার জন্য দোয়া করেন, মৃত্যু পর্যন্ত যেন কালেমার পথে লিখে থাকতে পারি। এই কথা বলে হযরতে বেলাল চলে গেলেন। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়েছে, অনেকটা বেলা হয়ে গেছে। হযরতে বেলাল দরজা খোলে না। অন্য চাকর বাকরা যারা আছেন না নিশ্চয় চলে গেছে ওমায়ের কাছে। যা বলে, নেতা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, তাই নাকি? বলে হ্যাঁ, ঠিক আছে চলো যাই। দরজায় ডাকবে, বেলাল দরজা খোল। হযরতে বেলাল দরজা খোলে না। অন্য চাকর যারা আছে সবাইকে নিয়ে ওমায় এইবার জোরে একটা ধাক্কা মারছে, দরজা খুইলা গেছে। এইবার ওমায় টাকা দেখে যেই রাত্রিতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উর্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে কোন মারহাবা। এইবার ওমায় দেখে বলে, চাকরের দল বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, টাকা দেখো না একটা উর্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, যাও নিজেদের কাজ করো। এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দিয়ে এক পা দুপা করে বেলালের কাছে চলে গেলেন। হযরতে বেলাল দেয়ালে পিঠটা লাগাইয়া জিহ্বা নাড়ায় জিকির করতেছে, কার? এবার হযরত বেলালকে হালকা করে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে তখন এইবার ডেকে বলে, বেলাল তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা। ওয়াকুলু কওলান সাদীদা। আল্লাহু আকবার। মুসলমান হবে যারা, সত্যবাদী হবে তারা। মুসলমান কখনো মিথ্যাবাদী হতে পারে না। আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই? ধরা পেটে মিথ্যা, খালি পেটে মিথ্যা, ঘুমানোর আগেও মিথ্যা, ঘুম থেকে উঠেও মিথ্যা। মিথ্যা বলতে বলতে চেহারা দেখা হয়ে গেছে, এক পা কবরে চলে গেছে। এত মিথ্যা কথা বলে, শয়তান পর্যন্ত বলে আমি এত খারাপ না। অনেকে বলে মিথ্যা না বলে পেটের ভাত হজম হয় না। এরকম মিথ্যাবাদী আছে না নাই? মিথ্যা বলবেন না, মিথ্যা বললে জবানের বরকত নষ্ট হয়। একটা মিথ্যা ঢাকতে গিয়ে আরো 10টা মিথ্যা বানিয়ে বলতে হয়। মিথ্যা হলো পাপের উৎস। কথাকে বুঝতে পেরেছেন? মিথ্যা বলবেন না বাজান, সবসময় সত্য কথা বলবেন, জবানটা ঠিক রাখবেন। আমরা হব সত্যবাদী ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, এইবারও মায়ের দেখে বলে, বেলাল তুমি যদি চাও তোমরা ছাগলের মালিক তোমাকে বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব। হযরত বেলাল দেখে বলে, ও মাইয়া দুনিয়ার কোন পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। বলুন আল্লাহু আকবার। এইবার ওমায় ডেকে বলে, বেলাল আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দেব। হযরতে বেলাল ডেকে বলে, কোন বড় নেতা ছোট নেতা এখন কাউকে গোনার টাইম নাই। আমি দুনিয়ার কোন আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। আল্লাহু আকবার। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাবেন বাজান গো আমার। এইবার উমায় দৌড়ে চলে গেল আবু জেহেলের বাড়িতে। যা বলেন, একটা সংবাদ খুব খারাপ, আমার বাড়ি কি তো বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, তাই নাকি? বলে হ্যাঁ, ঠিক আছে যে আমি আসতেছি। আবু জেহেল কিছু সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান ছিল, যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানো।
আজও দেখবেন জালেমদের বিশেষ একটা বাহিনী থাকে যাদের কাজই হলো টুপিওয়ালা দাড়িওয়ালা ইমানদার আল্লাহওয়ালাদের উপর নির্যাতন জুলুম চালানো। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। এইবার আবু জাহেল চলে আইসে দেখে বলে, বেলাল এই দিকে সব কি শুনছি বিলাল, তুমি নাকি মুসলমান হয়েছো? ও বেলাল, কথা কি সত্য? হযরতে বেলাল দেখে বলে, হ্যাঁ, গতকাল রাত্রিতে নবীদের হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। আবু জাহেল দেখে বলে, বেলাল তুমি যদি চাও তোমরা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘর বানায় দেব। ও বেলাল তুমি যদি চাও ব্যবসা বাণিজ্য করবা, দিরহাম টাকা পয়সা যা লাগে সব তোমারে দেব। ও বেলাল তুমি চাইতে দেরি, তোমার চাহিদাগুলো পূরণ করতে আমরা দেরি করব না। এই কথা বলার পরে আবু জাহেল এত বড় লোভনীয় প্রস্তাব দেওয়ার পরে বেলালের বক্তব্য কেমন ছিল জানেন? হযরতে বেলাল দেখে বলে, আবু জাহেল রে, দুনিয়ার সব সম্পদ যদি আমি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। বেলালের মতো মুসলমান হবে যারা, দুনিয়ার স্বার্থের কাছে বিক্রি হবে না তারা। কিন্তু মুনাফিক মার্কা মুসলমান যারা, টাকার কাছে বিক্রি হয় তারা। টাকার জোরে ফতুয়া ঘোরে, টাকা পাইলে বৈধকে অবৈধ বলে ফতুয়া দেয়, অবৈধকে বৈধ বলে চালিয়ে দেয়। টাকা পাইলে বাতিলের পাঁচটা গোলাম হয়। এক প্যাকেট বিরিয়ানি খাইয়া কয়, ম্যাডাম আপনি জান্নাতি, টিকিট কনফার্ম। আছে না নাই? মুনাফিকদেরকে সকাল বিকাল কেনা যায়, কিন্তু বেলাল মার্কা মুসলমানদের কেনা যায়। এরা হাসতে হাসতে ফাঁসিতে ঝুলবে, কিন্তু জালেমরা ইমানের কাছে মাথা নত করবে। এটাই ইমানি পাওয়ার। কথা বলেন আমার ভাইয়েরা। এইবার হযরতে বেলালের কথা শোনার পরে আবু জাহেল দিকে বলে, বেলাল এত বড় লোভনীয় প্রস্তাব দিলাম, রাজি হইলা না। সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদের লেলিয়ে দিল, চাবুক দিয়ে পিটাও। এরা এবার চাবুক দিয়ে মারা শুরু করলো। এরা যত জোরে চাবুক দিয়ে মারে, বেলাল তত জোরে কালেমা পড়ে। এবার চাবুক দিয়ে মারতে মারতে কালো চামড়াগুলো কেটে রক্ত ঝরতেছে। আবু জাহেল দেখে বলে, বেলাল কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরতেছে, তবুও কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল দেখে বলে, আবু জাহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এইবার আবু জাহেল দেখে বলে, এই যুবকের দল, বেলালের পায়ে রশি লাগা, উঠের পায়ের সঙ্গে বাঁধো। আরবের উত্তপ্ত গরম বালিতে বেলালকে শেষে ঘোরা হলো। এ বাজার আরবের বালিগুলো এত গরম, চাল দিলে মুড়ি হয়ে যায়, তো এত উত্তপ্ত ফুটন্ত গরম বালিতে হযরত বেলালকে শেষে ঘোরা হলো। বাবলা গাছের কাঁটাগুলো জিহ্বার ভিতরে পেরেকের মতো মারা গেল। বিকেল বেলা এসে বলে, বেলাল চাবুক দিয়ে পিটাইলাম, পায়ে রশি লাগাই এনে ধরলাম রে বেলাল, তবু কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল দেখা বলে, আবু জাহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। বলেন আল্লাহু আকবার। এইবার আবু জাহেল দেখে বলে, যুবকের দল, বড় একটা পাথর নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপায়া দাও। বড় একটা পাথর নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপায় দেওয়া হলো। আবু জাহেল মনে করলো পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে, এই কথা ভেবে চলে গেল। হাত বাঁধা, পা বাঁধা, রক্তাক্ত জিহ্বা, বুকের উপরে বিশাল বড় পাথর নিয়া হযরতে বেলাল চোখের কোনা দিয়ে পানি ঝরে, তবুও বেলাল জিকির করতেছে। ও ঢাকা শুরিয়ার মুসলমানেরা, আপনাকে আমাকে জিকির করার জন্য কেউ মারে না, পেটে না, ধমক দেয় না, তবু আমরা কপাল পর আল্লাহর জিকির করি না। হাদিস শরীফের ভিতর আসছে, বাজার যার জিহ্বাটা আল্লাহর জিকিরে তরু তাজা থাকে, আল্লাহর জিকিরে ভিজা থাকে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। বলুন সুবহানাল্লাহ। আযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হইও না। তাহলে সব সময় জবানে জিকির চালু রাখা লাগবে। কার? মাঠে ময়দানে কাজ করতে করতে আল্লাহর জিকির, রিক্সা ভ্যান চালাইতে চালাইতে আল্লাহর জিকির, অফিস আদালতে
কাজ করতে করতে চাকরিতে বৈশা বৈশা আল্লাহর জিকির, সব সময় আল্লাহর জিকির বাজান, যেখানে থাকেন যে অবস্থা থাকেন, হাঁটতে চলতে ফিরতে বসতে ঘুমাইতে সব সময় জিকির চালু রাখা লাগবে। কার জবানে সব সময় জিকির চালু রাখবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। নবী এক সহজ সরল সাহাবী, নবীর এক সহজ সরল সাহাবী ডেকে বলে, নবী আমার সহজ কোন আমল দেন, যে আমলে আমি জান্নাতে যেতে পারবো। ইসলামের এত বিধিবিধান আমার মনে থাকে না। নবী ডেকে বলে, সাহাবী সব সময় যদি আল্লাহর জিকিরে জিহ্বাটা তরুতাজা রাখতে পারো, জিহ্বাটা ভিজা রাখতে পারো, এই জিকিরই তোমাকে জান্নাতে পৌঁছায় দিবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে বাজান সব সময় জিকির চালু রাখতে হবে। কার মা বোন যারা শুনতেছেন, মা মাসে কয়েকদিন আপনারা অসুস্থ থাকেন, মা এই সময় আপনাদের নামাজ পড়া নিষেধ আছে, ওই সময়গুলোতে আপনারা বেশি বেশি জিকির করবেন। জিকির করতে কোনো বাধা, কোন বান্দা যখন রাতের বেলায় ঘুমাইতে গিয়ে জিকির করে, জিকির করতে করতে হঠাৎ করে যখন ঘুম চলে আসে, আল্লাহ তখন ফেরেশতাদেরকে ডেকে বলে, শোনো আমার বান্দা সারা রাত জায়গা জিকির করলে যে সব হয়, আমার বান্দার আমল নামায় সেই সব লিখে দাও। বলুন সুবহানাল্লাহ। এজন্য বাজার সব সময় জবানে জিকির রাখবেন, চালু রাখবেন। কার জিকিরে বরকত আসে না? ধরে বলেন, অপচয় গল্প না করে, আড্ডা না দিয়ে, সময় নষ্ট না করে, ফায়সা গান না শুনে আমরা আল্লাহর জিকির করব। পারবো তো ইনশাআল্লাহ? আমাদেরকে কি জিকির করার জন্য বেলালের মতো কেউ পিটায় মারে? এরকম কি ইমানের পরীক্ষা দেওয়া লাগতেছে? তারপরে কেন আল্লাহ জিকির করি? আল্লাহর এত নিয়ামত খাইতেছি, আল্লাহর শুকরিয়া আদায় করি না। হ্যাঁ, কথা বলেন, রাগ করতেছেন? আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন। একটু জোরে কর না আমি। হযরতে বেলাল রাস্তাত জিহ্বাটা নিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন আর ডেকে বলেন, আল্লাহ তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, ও আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? ও আল্লাহ, বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকিরি করতে বড় কষ্ট হয়। ও আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরত বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। বেলালের নিঃশ্বাসের সাথে পাথর ওঠে আর নামে আল্লাহু আকবার। কোন বান্দা যখন আল্লাহর হয়ে যাবে, ওই বান্দা আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তারে তাই দেবে। সুবহানাল্লাহ। আশিক রাসূল বেলাল, নবীর পাগল বেলাল, নবীকে কতটা ভালোবাসতেন জানেন? নবী যখন মক্কা নগরীতে পথ চলতো, বেলাল একবার ডানে যায় একবার বামে যায়। নবী দেখে বলে, বেলাল বুঝি না, একবার ডানে যাও একবার বামে যাও, কারণটা কি? হযরতে বেলাল দেখে বলে, নবী ওই কাফেররা হলো আপনার শত্রু, আপনি কোরআনের দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, ওরা যদি ডান থেকে তীর নিক্ষেপ করে গো নবী, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে, আবার বাম দিকে যায়। মনে মনে ভাবে ওরা যদি বাম থেকে তীর নিক্ষেপ করে, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভেতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াইতে পারবে না। নিজের জীবনের বিনিময়ে নবীকে আগলায় রাখতেন বেলাল। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। পোস্টার লাগাইয়া ঈদে মিলাদুন নবী পালন করলে আশিক রাসূল হওয়া যায় না। বেলালের মতো যারা ঈমানের পরীক্ষা দেবে, এরাই হলো সত্যিকারে আশিক রাসূল। কথা বলেন না? রবিউল আউয়াল আসবে, ঈদে মিলাদুন নবী পালন করবেন আর মনে করছেন বিরাট বড় আশিক রাসূল। হ্যাঁ, স্লোগান দেয়, রবিউল আউয়াল এলে তোমারই গান গায়, রবিউল আউয়াল গেলে তোমায় ভুলে যায়। কথা কন, খালি রবিউল আউয়াল মাসে আশিক রাসূলের অভাব নাই, আর বাকি 11 মাস আশিকের শয়তান।
এই কথা বল না কেন? এটা শাবান মাস, এই তো রমজান আসছে, হাতছানিতে ডাকতেছে। কই রমজানের কোন প্রস্তুতি আছে? এই মাসে আল্লাহ রাসূল সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন। কয়জন আছে আমরা দোয়া পড়ি? আল্লাহ রাসূল দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর কাছে কয়জন দোয়া করি যে আল্লাহ রজব শাবানের বরকত দাও, রমজান পর্যন্ত হায়াত দাও, পৌঁছায় দাও রমজান পর্যন্ত। কয়জন চায়? উল্টো আরো রমজান আসলে খুশি না বেজা? খুশি না বেজা? খুশি কারা? খাঁটি ইমানদার যারা, খাঁটি ইমানদার, খাঁটি খাঁটি। বেজার কারা? রোজা থাকে না যারা, ওরা করতে আবার রমজান আইলো, ওরা খায় ওই যে হোটেলে কালো পর্দা দিয়ে, কথা খায় না? পরে 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 ওয়াজ করতেছে, রাগ করতেছেন আপনারা? আমার কথা কি বিরক্ত হচ্ছেন? নাম রমজান আলী, জীবন একটা রোজা রাখে, এরকম আছে না? নাম আতর আলী, শরীরে ঝাড় দিয়ে দেওয়ার দ্বারা কি গন্ধ। নাম ইমান আলী, এক উত্তর নামাজ আছে। অপেক্ষা করে কষ্ট হচ্ছে নাকি? যুবক আর মা বোনদের জন্য একটু আলোচনা হওয়া দরকার আছে না? এরা খুব অস্থির, পাগল হয়ে গেছে। আমার ভাইয়েরা, হযরত বেলালের নির্যাতন জুলুমের কথা যখন বিশ্ব নবীর কান পর্যন্ত পৌঁছে গেল, নবী আমার দেখল বকর, বেলালের কষ্টের কথা আমার সহ্য হয় না, যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামীর জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন আল্লাহু আকবার। এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যাপার, কাফেরদের সমালোচনা, সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন জুলুম, এই জন্য নবীজির মনটা ভীষণ খারাপ। নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আর একটু জোরে বলেন কার? আমার আল্লাহ রেখে বলে, জিবরাইল আমার বন্ধুর মা নাই, বাবা নাই, আমি স্যার আমার বন্ধুর কেউ নাই রে জিবরাইল, আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি, লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর উপরে নাজিল কর তাড়াতাড়ি। আল্লাহু আকবার। আমার নবী ডেকে বলেন, আনাস আমার কান্নার কারণটা কি তোমরা জানো? কি তোমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। নবী তখন মুস্কি মুস্কি হাসলেন আর সাহাবায়ে কেরামদের সামনে সূরা কাউসার তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। আর একবার সবাই জবান ছেড়ে আমার সঙ্গে পড়ুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই হাউজে কাউসার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে দান করেন নাই। আপনার আমার নবীকে আল্লাহ তাআলা হাউজে কাউসার স্পেশাল ভাবে দান করেছেন, হাউজে কাউসার গিফট করেছেন। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহু আকবার। নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এই হাউজে কাউসারের পানি দুধের মতো সাদা, মধুর চাইতে মিষ্টি, পানির মতো ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। যেদিন সূর্য সোহাগ মাথার উপরে চলে আসবে, সূর্যের তাপে মানুষের মগজগুলো, মাথার মগজগুলো টকবাক করে গলতে থাকবে। যেদিন বেঈমানদের জিহ্বা নাভি পর্যন্ত ঝুলে আসবে, যেদিন পাহাড় পর্বত নদী নালা বিল্ডিং ইমারত কোনো কিছু থাকবে না। কুল্লু মান আলাইহা ফান,
এই পৃথিবীর জমিনের সবকিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। যেদিন ভাই ভাইকে দেখে দৌড় মারবে, আমার আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আমার আল্লাহ বলেন সেদিন ভাই ভাইকে দেখে পালিয়ে যাবে, পিতামাতা সন্তানকে দেখে পালিয়ে যাবে, পরিচয় দেবে না। স্ত্রী স্বামীকে দেখে পালিয়ে যাবে, পরিচয় দেবে না। ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়ার কোনো ছায়া থাকবে না। এই ছায়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন শাস্ত্রের মানুষকে ছায়া দান করবেন। এটা হলো কিয়ামতের ময়দানে আল্লাহর তৈরি করা ভিআইপি গ্যালারি। সেখান থেকে আল্লাহর বান্দারা কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবেন। মানুষ পানি পানি বলে চিৎকার মারবেন, আর দলে দলে মানুষ নবীজির দিকে রওনা করবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন কিছু মানুষের চোখের সামনে পর্দার আবরণ তৈরি করে দিবেন। নবী তখন ডেকে বলবেন, আল্লাহ সংখ্যায় আমি আমার অনেক উম্মতকে দেখতে পাইলাম, কেন জানি সংখ্যাটা কমে গেল বুঝতে পারলাম না। আমার আল্লাহ তখন ডেকে বলে, বন্ধু পাইকারি দাও, পাইকারি দাও, আপনি সবাইকে হাউজে কাউসারে পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জীবনে দুইটি অপরাধ করেছিল যারা, আজকে কিয়ামতের ময়দানে আপনার হাতে পানি পাবে না তারা। জোরে বলেন কয়টি অপরাধ? এই দুইটি অপরাধ কি কি জানার দরকার আছে না নাই? জোরে বলেন দরকার আছে না নাই? আমার দিকে তাকান। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পিয়ালাগুলো ভরা দিবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর। হযরত ওমর নবীজির হাতে দিবেন, আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করাবেন। নবীর হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি যদি পান করতে পারেন, জান্নাতে ঢোকা পর্যন্ত আপনারা তৃষ্ণা লাগবে না, তৃষ্ণা মিটে যাবে। বলুন সুবহানাল্লাহ। তো ঢাকার মুসলমানেরা, আশুলিয়ার ভাইয়েরা, কারা কারা নবীজির হাতে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করতে চান? দুইটা হাত তুলে আল্লাহকে দেখা। আমার সাথে বলুন আল্লাহ। আমাদের সবাইকে কিয়ামতের ময়দানে নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করা তৌফিক দান করুন। চিল্লা বলুন আমিন। একটু জোরে বলুন আমিন। আরো একবার বলুন আমিন। আল্লাহ আমাদের সবাইকে কিয়ামতের ময়দানে নবীজির হাতে হাউজে কাউসারে পানি পান করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আমার সোনা ভাইয়েরা, পানি চাইলেই তো পাওয়া যাবে না। আমি আপনাদের এলাকা আসলাম, এক্সাম্পল দিচ্ছি কথা বোঝানোর জন্য। ঠান্ডা মাথায় বলুন, বেশি বলার সুযোগ নাই তো, আস্তে আস্তে বলতেছি। ওই ছেলের হাতে কিছু চকলেট দিন, দিয়ে বলে ভাতিজা আমার জন্য এক ঘন্টা পানি আনানো, একটু উজু বানাবো। ওই ছেলেটা চকলেটটাই মারছে দেউ, মাঝখানে আসার খাই পুড়ে গেছে, হাঁটু ছিলে গেছে, রক্ত বের হয়েছে। এরপরে উঠে দাঁড়াইয়া বদনা ভইরা পানি নিয়েই হাঁচি। আমি তখন বললাম, বাবা এই পানি টান থেকে তোমার কষ্ট হয়েছে, মাঝখানে আসার খাই পুড়ে গেছো, হাঁটু ছিলে গেছে, ব্যথা মনে পাইছো। ওই ছেলেটা তখন বলতেছে, আমি এরকম কত পরে যাই, আমার কিছুই হয় না। তার মানে চকলেটের খুশির কারণে ব্যথাকে ব্যথা মনে হচ্ছে না। আনন্দটা কিসে? চকলেটের। কথা কেন রাগ করতেছেন? কিয়ামতের ময়দানে নবীজির হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি তকদিরে, নসিবে, ভাগ্যে যদি জুটে যায়, কিয়ামতের কঠিন দিন আপনার কাছে কঠিন মনে হবে না, আল্লাহ সহজ করে দেবে। একটু জোরে কর না সুবহানাল্লাহ। নবীজির হাতে হাউজে কাউসারের পানি আর আল্লাহর আরশের নিচে ছায়া যদি ভাগ্যে জুটে যায়, তাহলে আপনি জান্নাতি, আপনার আর কোনো টেনশন নেই। আস্তে আস্তে সুবহানাল্লাহ বলতে, সুবহানাল্লাহ কি পকেটে রাখছেন? একটু জোরে বলেন সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বললে আপনার নামে জান্নাতে একটি গাছ লাগানো। যত বলবেন সুবহানাল্লাহ মানে কার পবিত্রতা ঘোষণা করলেন। এই জিনিসগুলো বোঝেন না কেন? রাগ করতেছেন আপনারা? আমার ভাইরা মনোযোগ, আমার দিকে তাকান। হাউজে কাউসারের পানি চাইলেই পাওয়া যাবে না, কাজ করতে হবে। ঠান্ডা পানি, ঠান্ডা পানিতে ওযু বানায় সালাত আদায় করা লাগে, নামাজ পড়ে। হঠাৎ করে কেউ নামাজ ধরলে পুরাতন মুসল্লি যারা, এরা নতুন মুসল্লি দেখে ঠাট্টা বিদ্রুপ করে। সূর্য কোন দিক উঠছে? উত্তর পাড়া
মতলব থেকে মসজিদে নামাজ পড়বি না 2 দিন পরে আবার সাইডে দিবি, এরকম বলে না? হ্যাঁ চাচা মিয়া, 5 জনকে দাওয়াতে তো মসজিদে আনতে পারেন না। হঠাৎ করে একটা লোক নামাজ ধরেছে, পরিবর্তন হচ্ছে, 2 ওয়াক্ত পড়ুক আর 2 দিন পড়ুক, আপনার কোনো সমস্যা আছে? তাহলে সমালোচনা কেন? কেন এই লোকটার মনে কষ্ট দিচ্ছেন, কথা তীর মারতেছেন কেন? ওকে আপনার কথা শোনার জন্য আসছে? আপনার এই কথা শুনে পরে রক্ত থেকে ওই লোক যদি মসজিদে না আসে, আল্লাহর কাছে কি জবাব দেবে? তাহলে নামাজি মানুষ আমরা যারা নামাজ আদায় করি, আপনার কথার দ্বারা কোন মুসলমান ভাই যেন কষ্ট না পায়। আপনি মসজিদে গেছেন, তাও আপনার ব্যবহার ভালো না, এরকম লোক একটু অপেক্ষা করেন, মন খারাপ করে না বলতেছি। আপনি পারলে তার জন্য দোয়া করে যে ভাতিজা তুমি নামাজে আসছো, দিকটা ভরে গেছে, দেখাই আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তোমাকে মৃত্যু পর্যন্ত মসজিদে এসে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করে। দোয়া করেন, ভালোবেসে বুকে টানেন, কোলাকুলি করেন, হাত ধরে বলেন ভাতিজা আসরের সালাত পড়িয়া যদি 1 কাপ চা আমার সাথে না খাও তোমার চাইতেই দেব। এরকম হবে আপনার ব্যবহার। একটু দাঁড়িয়ে রাখছে ওইটা না সমালোচনা, এই বসে দাঁড়িয়ে রাখি ফোনে ঘুরতে গেছে, ভাবি আসসালামু আলাইকুম, সাথে কথার খবর কি? বউ বাড়িতে এসে রাগ করে তোমার সাথে বাহিরে যাওয়া যায় না কেন? কয় আমার তাকে ভাবি আর তোমার তাকে চাচা। যেই বউ নবীর সুন্নত দাড়িকে মহাব্বত করে না, এই বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারে না। কথা বলে ঠিক না? এই পৃথিবীর সকল নবীদের মুখে দাড়ি ছিল, দাড়ি হলো একটা স্পেশাল সুন্নত। এই দাড়ির ভিতরে আছে মদিনাওয়ালার প্রেম। কথা না? দাড়ি রাখলে পুরুষকে পুরুষের মতো লাগে, মহিলারও দাড়ি নাই, পুরুষের দাড়ি নাই, হইল 50-60 বছর বয়স হয়ে গেছে, এরপরে সেলুনে যাবে, চাচা হাতি দেয় তুমি মেরে দাও, ক্লিন সেভ করে দাও। নাপিত বিরক্ত হয়, চাচা যে কায়দে চামড়া ধরে গেছে, পিলারদের টাইম এটা নিয়ে সেভ করা লাগে, আপাতত দাড়িটা ছেড়ে দিয়ে আপনিও বাঁচেন আমরাও বাঁচি। কয় না দাড়ি রাখলে চুলকায়, দাড়ি রাখলে তোমার চুলকায়, কবরে যা ফেরেশতারা চুলকানির মলম না বসে আছে, জাগা মতো মলম লাগে দিবে। কথা ঠিক না? শুধু দাড়িতে চুলকায় না, শরীরের অন্য জায়গায় চুলকায়। চুলকানি মানে সমস্যা, অ্যালার্জির সমস্যা, ডাক্তার দেখাও। চর্ম যৌন অ্যালার্জির ডাক্তার দেখাও। দাদা মুসলিম যুবক মুখে দাড়ি নেই, এটা হইল মুসলমান। আপনি বয়স হয়ে গেছে তাও দাড়ি রাখেন না, 60-70 বছর বয়স তাও দাড়ি নাই, এরকম মুসলমান নাই? আপনি মুসলমান না, একটু দাড়ি রাখেন। আপনি কি মনে করেন আপনার বয়স বাড়তেছে না কমছে? হ্যাঁ, লোকে বলে বয়স বাড়ে, আমি বলি কমে। কথা তো এই জ্ঞানের মতো কথা, ঠিক বয়স বাড়ে না তো বয়স কমে। আজকে 22 তারিখ চলে গেল, জীবন থেকে একটা দিন হারিয়ে গেল, এটা আর ফিরে পাওয়া যাবে না। 2025 চলে গেছে, ওটা আর কিয়ামতের আগে ফিরবে না। ফিরবে আমার জীবনে, আপনার জীবনে? আর কখন মৃত্যু হবে আমরা জানি? তাহলে পরিবর্তন কবে হবে? আপনি মুসলমান, ঢাকা থেকে রওনা করেছেন, ধরেন ঠাকুরগাঁয়ে যাবেন অথবা দিনাজপুর, বগুড়া, যেখানেই যান, মাঝে মাঝে গাড়িতে চড়ে সফর করা লাগে না? কথা কয় না গো? হানিফ গাড়িতে চড়ছেন, এরা ব্রেক ধরে কম, যেখানে সেখানে মেরেটে উল্টে থাকে, দেখেন না? তো মনে করেন, উদাহরণ দিচ্ছি, আমার হানিফ গাড়ির লোকেরা খেতে গেলে বিপদ। মনে করেন আপনি যমুনা সেতু পার হয়ে সিরাজগঞ্জ রোড পার হওয়ার আগে বাস আসবে না, কুয়াশার কারণে মুখোমুখি সংঘর্ষ, বাস দুর্ঘটনা, আপনি মারা গেছেন। আল্লাহ না করুক, পকেটে টুপিও নাই, মুখে দাড়িও নাই, মানুষ তোর কি বুঝবি ভাই, চেঞ্জ করবি না? এছাড়া তো বোঝার উপায় নাই। আপনি যে মুসলমান, বুঝবে কি দিয়ে? কথা বলেন। এজন্য মুসলমান হিসাবে হয় দাড়ি না হলে টুপি, দুইটারে একটা নিয়ে ঘোরেন। কথা বলেন। এখন দেখতেছেন না নেতাদের মাথায় টুপি শুরু হয়ে গেছে না? আলহামদুলিল্লাহ ভালো, এই টুপিটা যেন 5 বছর থাকে, এই দোয়া আমরা করি। সমালোচনা করে আর কি লাভ? আজকে জনাব তারেক রহমান শাহজালালে মাজারে গেছেন দোয়া করতে, ওখান থেকে নির্বাচনের প্রচার শুরু। আমাদের বগুড়ার ছেলে
তো দেখলাম মঞ্চে তিনি মাগরিবের নামাজ আদায় করলেন, ভালো, আলহামদুলিল্লাহ ভালো। এরকম নামাজি লোকই তো দরকার সমাজে, কি বলেন, কি বলেন? উনি মঞ্চে মাগরিবের সালাত আদায় করলেন। জনাব তারেক রহমান, বিএনপির বর্তমানে চেয়ারম্যান, ওনার মা বিদায় নিয়ে চলে গেছে, বাবাও চলে গেছে। তবে আমার এটা দিলের কথা, উনি যদি সিলেটে মাজারে গিয়ে দোয়া না করে, যদি ওনার বাবা মার কবরে দোয়া করে যদি নির্বাচনের প্রচার শুরু করত, সন্তান হিসেবে এটা তার কাছে সবচেয়ে ভালো ছিল। কারণ এই সিলেটের মাজারে এর আগে 2-4 জন নেতা নেত্রী গেছে, যাই ওখান থেকে শুরু করছে। কথা বলেন? আপনার জীবনের শুরুটা হল একটু আপনার মা বাবার কবর জিয়ারতের মাধ্যমে, এরপরে ছেলের সফর থাকলে সেখানে যা আপনি দোয়া করতেন। কথা বলেন না কেন? রাগ করতেছেন? তবে আমি শুনলাম সিলেটে যাওয়ার আরো কারণ আছে, ওই এলাকা নাকি ওনার শ্বশুর বাড়ি। কথা কয় না? তাহলে সিলেটের শ্বশুর বাড়িতে গিয়ে শাহজালালের মাজার জিয়ারত করিয়ে ওনার নির্বাচনী প্রচার উনি শুরু করলেন। আজকে 22 জানুয়ারি না, আজকে থেকে শুরু হয়ে গেছে। তো উনি মঞ্চে মাগরিবের নামাজ আদায় করলেন, আলহামদুলিল্লাহ আমরা খুবই খুশি হয়েছি। উনি 2-3টা বক্তব্য দিয়েছেন, আমি এগুলো খুব খেয়াল করে শুনলাম, কিন্তু 2-1টি জায়গায় যে কথাগুলো বলেছেন আমার মনে হয় সমালোচনা থেকে আপনার বিরত থাকতে হবে। অন্য কারো দিকে তীর না ছুঁড়ে নিজে কি করবেন সেটা জাতির সামনে বলেন। রেজাল্ট তো হবে 12 ফেব্রুয়ারিতে, কথা আমার ঢেকে না। এই জন্য কাদা ছোড়াছুড়ি বন্ধ করা দরকার আছে না? না, কে জান্নাতের টিকিট বিক্রি করলো এটা আপনার মাথা ব্যথার দরকার নেই। আসলে জান্নাতের টিকিট কেউ বিক্রি করেনি, করছে ভাই। মানুষ জান্নাতের রাস্তা দেখায়। জান্নাত কি কারো বাপদাদের পৈতৃক সম্পত্তি? কোন আমলে জান্নাতে যাওয়া যাবে, জান্নাতের রাস্তা কোনটা, তরিকা কোনটা, পদ্ধতি কোনটা, পথ কোনটা, এটা মানুষ বলতে পারে। কিন্তু জান্নাত বিক্রি করার ক্ষমতা পৃথিবীর কারো আছে? তারা করতেছে। বাহলুল পাগলের একটা ঘটনা আছে, বাদশাহ হারুন রশিদের জামানায়। উনি একবার বলতেছিলেন যে আমি জান্নাতে টিকিট বিক্রি করব। কথা বলেন না? বাদশাহ হারুন রশিদ বলে, পাগল কি কয়, জান্নাতে টিকিট বিক্রি করব? এটা উনি বিশ্বাস করেন। কথা বলেন না? অনেক স্ত্রী বিশ্বাস করেছিল। তো এটা একটা ঘটনা আছে, ওইদিকে আমি যাব না। তো আমি যে কথা বলতে চাই যে আমাদের দেশে বর্তমানে যা দেখতেছি আলহামদুলিল্লাহ ভালো। তারেক রহমান মঞ্চে মাগরিবের নামাজ পড়তেছে, আলহামদুলিল্লাহ ভালো। আবার আজান শুনে বক্তব্য থামিয়ে দিলেন, যে আজান হচ্ছে এখন বক্তব্য বন্ধ, তারেক রহমান সাহেব। এরপরে বাংলাদেশে আসে মাটিতে পা দিলেন, দোয়া করলেন, বারবার কথা বলতে গিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করেন যে মহান রব্বুল আলামিন যদি চায় তাহলে আমরা ক্ষমতায় যেতে পারবো। বারবার আল্লাহর প্রশংসা, আল্লাহর নাম মুখে নেওয়া একজন মুসলিম নেতা হিসেবে এটা দেখে আমাদের ভালো লাগে। কিন্তু সমালোচনা করলে বুঝে শুনে করেন, যেটা সঠিক জেনে বুঝে তথ্য প্রমাণ থাকলেও তারপরেও রাজনীতির মাঠে সব কথা বলতে নাই, একটু এড়িয়ে চলা ভালো। কথা বলে যত কাদা ছোড়াছড়ি হবে তত সমস্যা। কথা কি বুঝতে পারছেন? এই জন্য আমরা চাই আগামীতে বাংলাদেশে যেই প্রধানমন্ত্রী হোক তারা যেন এই দেশে ন্যায় বিচার কায়েম করে। উনি নিজেও বলেছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায় পরণতা দিয়া আমরা ন্যায় বিচার কায়েম করব, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করব, এদেশে ইনসাফ কায়েম করব, ন্যায় বিচার কায়েম করব, এইভাবে কথা বলতেছেন। তো যাই হোক, আপনার আমার কথা বিরক্ত হয়েছেন, কষ্ট পাইছেন আমার কথা? এই ইনসাফ কায়েমের কথা বলে আমার এক ভাই জীবন দিচ্ছেন, ভুলে গেছেন তার কথা? শহীদ শরীফ ওসমান হাদি। হাদি ভাই, তোমার আমরা ভুলে যাই নাই। কথা বলে তুমি বাংলাদেশে যে ন্যায় বিচার কায়েম করার স্বপ্ন দেখেছো, আমরা বিশ্বাস করি এই দেশের মানুষ তোমাকে ভুলে যাবে না। বাংলাদেশে আগামীতে অবশ্যই ন্যায় বিচার কায়েম হবে ইনশাআল্লাহ। সবাই ন্যায় বিচার কায়েম করতেছে, চাচ্ছে, তাই না? নাহিদ ইসলামের নাম শুনছেন? যারা জুলাই নেতৃত্ব দিল, রাগ করতেছেন আপনারা? তার হাতে দেখলাম জামাতের আমির ডক্টর শফিকুর রহমান দাড়িপাল্লা তুলে দিলেন, শাপলার কলি তুলে দিচ্ছে, এই আলোচনা সমালোচনা হচ্ছে সারা দেশে। বুঝতেছিলি তো, আজকে মনে করেন নির্বাচনের প্রচার প্রসারে সারা দেশ কুলকালা, যে যার বিরুদ্ধে যে যেমনি পারতেছে বলতেছে। কিন্তু আমরা বলতেছি একটু কন্ট্রোল করে কথা বলতে হবে। প্রতিহিংসার রাজনীতি আর দেখতে চাই না। কথা বলেন, রাজনীতির বলি কেউ হোক, এটা আমরা দেখতে চাই না। 16 বছর 17 বছর ভোট দেওয়া লাগেনি,
একদিক দিয়ে ওনারা আমাদের উপকারী করছে, কেন্দ্রে যাও কোনো কষ্ট দিয়ে লাভ কি খান, এদিক দিয়ে ভালোই করছে। যে জনগণের আসার দরকার কি, দেশ চালাচ্ছি আমরা, ওতে আসে লাগছে আগে ভাগে সিল মেরে দিতে। কি কথা বুঝতে পারতেছেন? এরকম দিনের ভোট যেন রাতে আর না হয়। কথা এই রাস্তা বন্ধ হওয়া দরকার আছে না? এই জন্য এদেশে অন্তত এইবার একটু জনগণক যাইতে দিন আপনারা। কথা বিরক্ত হয়েছেন? সবাই ইনসাফ কায়েম করতে চায়। বলেন তো আপনারা এই দেশে ইনসাফ চান না? ন্যায় বিচার চান না? আপনারা কি আবারও দুর্নীতি দেখতে চান? সাদাবাজি দেখতে চান? টেন্ডারবাজি দেখতে চান? আবারও কেউ দেশের টাকা বিদেশে পাচার করুক দেখতে চান? আমরা একটা শান্তির বাংলাদেশ চাই, এদেশ এগিয়ে যাক, এটা আমাদের চাওয়া। কথা বলেন, একটু অপেক্ষা করেন। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? তাহলে ভাইয়েরা আমার, হাউজে কাউসারের পানি চাইলেই পাওয়া যাবে না, কাজ করতে হবে দুইটি। জোরে বলেন কয়টি? আরো জোরে। জোরে হলো না, উঠেই যাবে। একটু মিছিল করে অভ্যাস করেন, সামনে মিছিল শুরু হবে নাকি? তাই বলে মাহফিলে তো আর আমি মিছিল করতে পারবো না। কোন এক দলে মিছিল করলে তো আপনারা রাগ করবেন, দরকার নেই। আমি অনেক জায়গায় মিছিল করি অবশ্য, সেগুলো মার্কা আলাদা। এটা কিছুদিন পরে দেখবেন মাইক কথা শুরু হবে। অমুক ভাইয়ের 2 নয় এলাকাবাসী মাইকিং শোনেননি? কথা কেন শুনছেন? মাইকিং শুনছেন? বল্টু ভাইয়ের 2 নয় এলাকাবাসীর উন্নয়ন যারা ডাকলে কাছে ভাই, সেই তো আমাদের বল্টু ভাই। বল্টু ভাইয়ের মার্কা তরমুজ মার্কা। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যা। হাউজে কাউসারের পানি পান করে গেলে 2টা কাজ করা লাগবে। আল্লাহ তাআলা সেটা 2 নাম্বার আয়াতে জানিয়ে দিলেন, ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার। বলুন, ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো ফাসাল্লি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, নামাজ হবে একমাত্র কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। সূরা আনআম আয়াত নাম্বার 162। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর মাধ্যমে জানিয়ে দিলেন, নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র কার জন্য? আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগী কবুল করো ইয়া ইলাহি, আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগী। আল্লাহু আকবার। ফাসাল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, নামাজ হবে, নামাজ হবে আল্লাহকে রাজি খুশি করার জন্য। কথা বলে ঠিক না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আমার আল্লাহ ডেকে বলেন, এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, বান্দা তোমার নামাজ যদি নামাজের মতো হয়, যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে সিজদা দেবে, তোমার নামাজ যদি নামাজের মতো হয়, আমি আল্লাহ তোমাদেরকে 2টা জিনিস দেব। 1 নাম্বার হলো বান্দা রিজিকের টেনশন করা লাগবে না, আমি আল্লাহ রিজিক দেব। রিজিক দেওয়ার মালিক কে? আর একটু জোরে কোন আল্লাহ। এই ঢাকার মুসলমানেরা মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। গভীর নিচেতে একটা প্রাণী বের হয়, কুহু কয়া চিল্লায়, নাম হলো শিয়াল পণ্ডিত। ওর নামে কি মুরগির হোটেল আছে? ওর নাম এক শিয়ালের নামে মুরগির হোটেল আছে? হ্যাঁ বলেন। মানে শিয়ালের নামে ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমানো আছে? তাহলে ওই শিয়াল দ্বারে খাওয়াই কি? সকালবেলা একটা পাখি খালি পেটে নিচ থেকে বের হয়ে যায়, সন্ধ্যাবেলা এই পাখির পেট ভরে বাসায় ফেরত আসার ব্যবস্থা করে কে? আল্লাহ যদি একটা পাখিকে খাওয়া, একটা শিয়ালকে খাওয়ায়, আমরা হলাম আশরাফুল মাখলুকাত, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস।
আল্লাহ আমাদেরকে উত্তম জাতি বানাইলেন, ভিআইপি বানাইলেন, আল্লাহকে আমাদেরকে না খাওয়ায় রাখবেন? তাহলে বলেন রিজিক দেওয়ার মালিক কে? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সূরা হুদের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন এই পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রের 33,000 ফিট গভীরতল পানি নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজিকের ব্যবস্থাও আমি আল্লাহ আসমান থেকে করি। বলুন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে রিজিক দেওয়ার মালিক কে? নামাজের মতো আদায় করলে 1 নাম্বার আল্লাহ বান্দাকে রিজিক দিবেন। 2 নাম্বার হলো সকল ভয় থেকে আল্লাহ নিরাপত্তা দিবেন। বর্তমান সমাজে ভয় আছে না নাই? মেয়েটা কলেজে গেল একা একা ফিরবে নাকি জামাই সাথে নিয়ে ফিরবে, ভয় আছে না নাই? মেয়েটা স্কুলে গেল ভালোভাবে ফিরবে নাকি কারো লালসার শিকার হবে, ভয় আছে না না? আপনি বিকাশের দোকানদার, রাত 2-3টার দিকে 10 লাখ টাকা নিয়ে ঢাকা শহর থেকে, আপনার এই জায়গার নাম হলো আশরাফনগর, তাই না? এই গ্রামে আসবেন বা এলাকায় আসবেন, মনে মনে ভাবতেছেন আল্লাহ এই 10 লাখ টাকা নিয়ে রাত 2-3টার দিকে বাড়ি পর্যন্ত পৌঁছাইতে পারবো নাকি ছিনতাইকারীর কবলে পইরা চোর ডাকাতের কবলে পড়ে টাকা যান 2টা হারাবো, ভয় আছে না নাই? জোরে বলেন আছে না না? স্বাধীনতার 54 বছরে কেটে গেল, আজ পর্যন্ত চুরি বন্ধ হলো না। 12টা প্রধানমন্ত্রী বিদায় নিল, প্রত্যেকটা প্রধানমন্ত্রী মতো মুসলমান ছিল। তারপরে দেশের পার্লামেন্টে নামাজের ন্যূনতম বিল কোন নেতা পাস করেনি। 54 বছরে একদিন ধর্ষণ মুক্ত, চুরি মুক্ত, দুর্নীতি মুক্ত একটা দিন কোন নেতা উপহার দিতে পারেনি। কথা বলেন না কেন? এই চুরি দুর্নীতি টেন্ডারবাজি খুন ধর্ষণ বন্ধ হবে সেই দিন আল্লাহর কোরআনের আইন দিয়া চোরের বিচার করা হবে যেই দিন। আজ থেকে 1500 বছর আগে আল্লাহ আইন দিয়েছেন ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আজ থেকে আল্লাহ 1500 বছর আগে আইন দিয়েছেন সূরা মাইদার 38 নম্বর আয়াতে, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা। অপরাধ যদি প্রমাণিত হয় চোরের হাত কেটে দাও। একটা চোরের হাত কেটে বাইতুল মুকাররমের সামনে নিয়ে আসা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফলো করে যদি প্রচার করা হতো, প্রত্যেকটা স্যাটেলাইট টেলিভিশনে ব্রেকিং নিউজ আকারে দেখানো হতো যে বাংলার পার্লামেন্টে আইন চালু হয়েছে, সিদ্ধান্ত নেওয়া হয়েছে চুরি করলে চোরের হাত কেটে দেওয়া হবে। একটা চোরের হাত কেটে খালি ভিডিও ভাইরাল করে দেয়, 24 ঘন্টায় বাংলাদেশের চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যাবে। ও বলে ভিক্ষা করে খাবো তাও চুরি করবো না। কিন্তু কে শোনে কার কথা? আজও গেলে না মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই, পিঠের ওপর দিয়া যাবি মই। এই আনন্দে কিছু লোক কিনা খাবে বগুড়ার স্পেশাল দই। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। নেতা আল্লাহর আইন কেন চালু করে না? কারণ নেতা জানে আল্লাহর আইন চালু করলে দেশের টাকা বিদেশে পাচার করা যাবে না, জনগণের পকেট ডাকাতি করে দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকার মালিক হওয়া যাবে না। নেতা জানে আল্লাহর আইন চালু করলে প্রথম হাত নেতার টাকাটা যাবে। গ্রাম অঞ্চলে কথা আছে না, সরিষাই ভূত। নেতা আল্লাহর আইনের পক্ষে কেন থাকে না? ওরা নেতারা বলে এগুলো 1500 বছরের আগের আইন, এগুলো ব্যাকডেট, এগুলো চলে না। এই দেখা ব্যাকডেট না আপডেট, একবার খালি টেস্ট কর, একবার কথা কর। বিগত 16 বছরে 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করা হয়েছে। এটা আমরা প্রথম দিকে শুনেছিলাম। আজ পর্যন্ত রিপোর্ট বের হয়েছে 29 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। এক এক এমপি মন্ত্রী হাজার হাজার কোটি টাকার মালিক, এমপির বউ পর্যন্ত হাজার কোটি টাকার মালিক।
হাজার হাজার বিঘে জমি জোর করে দখল করছে, কথা কয় না? কোটি কোটি টাকা দামের গাড়িগুলো গ্যারেজে পড়ে আছে, এমপি মন্ত্রী কেউ নেই, সব ভেঙে গেছে, কথা বলেন? এই দুর্নীতি করে রাস্তা হইল কি? খাইতেও তো পারলেন না ঠিক মতো, তবে যারা বিদেশে নিয়ে গেছে ওরা এখন খাচ্ছে আরাম আইসে, কথা কয়? আছে এমপি মন্ত্রী আছে, পাইলে গেছে সব আছে আছে। আমি কি এক লাইন বলবো? রাগ করবেন না? মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না যায় না তাদের দেখা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। দাড়ি কেটে নৌকা চড়ে পালা সারা জীবন দিচ্ছে, তাও নৌকা ধরেনি। দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। আমরা চাই এই সেই বিচারপতি মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আমরা বলতে চাই ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মানিককে মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। কথা বোঝেন নাই? 116 জন আলিমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল এই কালামানি। আমার রোল নাম্বার ছিল কত জানে? 23। শুনছে দেখছে? সারা বাংলাদেশে 116 জন, তার মধ্যে আমি একজন। আপনারা জানেন না, ওরা ঠিকই জানেন। বাড়ি গাইবান্ধা হলে ওদের ধান্দাই থাকে, তার মানে ওয়াজ আমল হচ্ছে। বাতিলেরা টার্গেট করা মানে কি বোঝেন? দাওয়াত কবুল হচ্ছে। আটক দালাল নির্মূল কমিটির সভাপতি কে ছিল জানেন? মুরগি করে ডাকতেন। আর এগুলো বলা ঠিক না, আমি বলি না, ওরা ভালো মানুষ, খালি মশলা একটু বড় ছিল। শুনছেন? শাহরিয়ার কবির, এই তো ফাইন না, কি চমৎকার নামটা, কিন্তু ভালো। আল্লাহ, এরা ছিল ঘাতক দালাল নির্মূল কমিটি। নাম শুনে বুঝিচ্ছেন না? এরা দুদকের কাছে আমাদের নামে তালিকা করেছিল, যারা আলেমদের তালিকা করেছিল। আজকাল বিনা তালিকা ওরা জেলখানা। তবে আজকে একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে, চ্যানেলে আপনারা দেখছেন কিনা? যারা ওই দল করে, মানে আওয়ামী লীগের যারা আর কি, জেলখানার ভিতরে তাদের সেভাবে খাওয়ানো হচ্ছে, বড়ি বস্তু টস্ত দিয়ে ভিআইপি ভাবে, মনে হচ্ছে দাওয়াত খাওয়া যাবে। আরে আচ্ছা, আমি এতে দোষের কিছু দেখি না। কারণ কি, ওদের কাছে এত টাকা ওদের কাছে। ওরা যদি 50 বছর জেলখানা থাকে, তাও এই জেলখানা থেকেও যে খাই ঘুরে বেড়াবে। আর জেলখানা হলো টাকার খেলা, কি কন? ওখানে যারা সেবা যত্ন থাকে, জেলার থাকে, দায়িত্বশীল যারা থাকে, এদেরকে যদি টাকা দেওয়া হয়, আপনি কি চান? ওটি লেখা আছে, রাখিব নিরাপদ, দেখাবো আলার পর। কথাকে বোঝেননি? আসলে কিন্তু ঘটনা তা নয়। জেলখানা এমন একটা জায়গা, টাকা দিলে বিড়ি পাওয়া যায়, নিশাদ্রব্য পাওয়া যায়। কথা হয় না কি? এই কথা কইন না। তবে আপডেট হচ্ছে, কোন এক দেশের জেলখানায় নাকি মানে মাঝে মাঝে মাসে 2-3 না একদিন স্ত্রীকেও কাছে নিতে পারবেন, এরকম একটা জেলখানা নাম ছিল। এটা ভালো, খারাপ না। কিন্তু এদেশেও যদি এরকম নিয়ম করা যায় ভালো। যার দীর্ঘদিন জেলখানায় থাকবে, অন্তত মাসে 2 দিন হোক 3 দিন হোক, তার বউ তার কাছে থাকবে। ঠিক আছে? কারণ এদিক শোনেন না ভাই, রাগ করতেছেন আপনারা। তাহলে জেলখানায় টাকা দিলে সবই পাওয়া যায়। কেউ মুরগি চুরি করে অথবা ধরে হাড়ি পেটে চুরি করছে। ঢাকা শহর আপনারা বউ বাচ্চা সব গাল দিচ্ছে, গেছে চাকরি দিয়েছে, বাড়ির সামনে হাড়ি পেটে ছিল, চুরি করছে। মানুষজন ধরে জেলখানা নিয়ে গেছে। জেলখানার যায় ডাকাতে সরকারের সাথে কাছে ধাক্কা, তখন কি চুরি করছে? তোর বাড়ি কি? আমার বাড়ি ঢাকা। হাড়ি পাখি আর কিছু মুরগি চুরি করছে।
2026 সালে কেউ মুরগি চুরি করে হারিবেন আর এদিকে ডাকাতের সরকারের সাথে দেখা হয় ট্রেনিং নিয়ে ওই নতুন ডাকাত হয়ে বের হচ্ছে চোর ঢুকছে মুরগি চুরি করে ওই এখন ডাকাতের উচিত নিয়ে পিস্তল দিয়ে রাস্তা এই জন্য ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন সাহেব বলেছেন যে প্রত্যেকটা জেলখানায় নামাজ আর কোরআন তিলাওয়াত বাধ্যতামূলক করা লাগবে এই লোকগুলোকে দিনের তালিম দেওয়া যায়। আল্লাহু আকবার। ভালো মানুষের চিনতে ভালো কথা বলে না কেন? উনি একটা কথা বলেছেন যে ইমাম সাহেবকে খালি ইমামতি করলে হবে না, ইমামতি ছেড়ে মাদ্রাসা ছেড়ে ময়দানে এসে এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত করার স্বার্থে সবাইকে রাজনীতি করা লাগে। উনি আর একটা কথা বলছেন যে যারা বলতেছে জুলাই সনদে আমরা হ্যাঁ ভোট দিব না না ভোট দিব, কারণ জুলাই সনদে বিসমিল্লাহ নাই। উনি পরিষ্কার করেছেন আফম খালেদ হোসেন সাহেব ধর্ম উপদেষ্টা, উনি বলেছেন যে সংবিধানে তো বিসমিল্লাহ লেখাই আছে, আমরা আবার জুলাই সনদে লিখবো কেন? আপনারা জুলাই সনদে হ্যাঁ না ভোট দিবেন, এখান থেকে যেটুকু ঢুকানো দরকার আমরা খালি ঢুকে দিই, কিন্তু আমরা তো বিসমিল্লাহ বাদ দিব না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে বিসমিল্লাহ ঢুকে রাখছেন ওটা থাকবে, আল্লাহর প্রতি আস্থা বিশ্বাসের জায়গা থাকবে, কিন্তু ভুল বুঝানো হচ্ছে। অতএব আপনারা এগুলো মিথ্যা প্রচারণায় কখনো গা ভাসাবেন না। উনি সত্যটা বলেছে যে এখান থেকে সামান্য কিছু আমরা ওই জায়গায় নিয়ে যাবো, কথা বলেন না কেন? এই জন্য জনগণ আমরা যদি চাই আগামীতে সৎ মানুষ হবে আমাদের নেতা, কথা বলেন। এদিকে টাকা সৎ যোগ্য নির্ভীক আল্লাহওয়ালাদেরকে নেতা বানাইতে হবে, নামাজি মানুষকে শাসক বানাইতে হবে, কথা বলেন। আপনার এক আঙ্গুলের ছাপে কোন দুর্নীতিবাদ চাঁদাবাজ সন্ত্রাস যেন দেশের নেতা না হতে পারে। মৌসার ঘুরি দেখা নেতা বানাইলে হবে না, আল্লাহওয়ালা দেখে নেতা বানাইতে হবে, কথা বলেন। দেশে ইসলাম কায়েম হোক, আল্লাহর আইন চালু হোক। কারা কারা চান একটু হাত তুলে দেখা লিল্লাহি তাকবীর। আল্লাহ জমিনকে ইসলামের জন্য কবুল করুন, যারা বলুন আমিন। আচ্ছা না কষ্ট হয়েছে আপনাদের? ইসলাম আছে যেখানে আমরা আছি, আমরা তো মুসলমান, আমরা তো ইসলামের সাথেই থাকবো, সে বলেন জি বাজার। দুর্নীতি করতে করতে ওরা 16 বছরে সব খাচ্ছে, ওরা কাছে কাম দিয়ে কামড়া কামড়ে বোঝায় কামড়ে খাচ্ছে। সামনে যদি আবারও দুর্নীতি শুরু হয়, এবার কোদাল দিয়ে ফুলে সামনে দেখবেন ঘুম আসবেন বাংলাদেশে, ঘুমোর থেকে করে দেখবেন না আপনি ভারতে, দেশের মাটিও থাকবি না, কথা বলা। ওই জন্য নিজের অস্তিত্ব টিকে রাখতে হলেও সত্যের পক্ষে লড়াই করা লাগবে, ইনসাফের সাথে থাকা লাগবে। ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে হবে। আর আমরা হতে চাই না ভারতের গোলাম, না হতে চাই আমেরিকার গোলাম, আমরা হব আল্লাহর গোলাম। আর দেশের 20 কোটি নাগরিক ঠিক করবে তাদের নেতা হবে কি। কথা একটু বললাম, রাখছেন করিম না, কি বলেন? সত্য আছে যেখানে, দুর্নীতি আছে যেখানে, চাঁদাবাজ যেখানে, সন্ত্রাসী যেখানে, আর যারা ঋণ খেলাপি করছে, হাজার কোটি টাকা দুর্নীতি করছে, ব্যাংকে ঋণ খেলাপি যারা করছে, এদেরকে নেতা বানান যাবে? দরকার নেই। ভালো মানুষ কিনবে না। রাগ করতেছেন নাকি আপনারা? আমার ভাইয়েরা গভীর মনোযোগ কথা বলে শুনে যান বাজান। যে কথা বলতে চাচ্ছিলাম, তাহলে নামাজের মতো আদায় করলে আল্লাহ 1 নাম্বার রিজিক দেবেন। দেশের সব মানুষ যদি নামাজি হয়ে যায়, চুরি ডাকাতি থাকবে। বাংলাদেশে দিনাজপুর জেলা নাম শুনছে, ওখানে সিরির পন্থ নামে একটা থানা আছে। আমার কথা শোনে, ওখানে একটা বাজার আছে, নাম হলো শান্তির বাজার। কি বাজার? এখানে আজান হওয়ার সাথে সাথে সমস্ত ব্যবসায়ী দোকানদারেরা নামাজে চলে। সুবহানাল্লাহ বলেন না ভাই? আমি ওখানকার একটা রিপোর্ট প্রকাশ হচ্ছে, আমি নিজে ওখানে গেছি, শুনলাম যে হুজুর সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ে এই জায়গায়। আমাদের এই বাজারের সিস্টেমই তাই, আজান হলে আমরা সবাই মসজিদে যাই,
আজ পর্যন্ত কারো দোকান থেকে একটা মূলা, বাগুন, মরিচ, কোন দোকান থেকে একটা আদা, রসুন, কোন ড্রয়ার থেকে 1 টাকা চুরি হয়নি। তাহলে একটা বাজারের যদি এই উদাহরণ হয়, আর একটা দেশ যদি এইরকম হয়, কি বলে? কথা বলে না ভাই? আমরা কি অন্য ধর্মের উপর জুলুম করতেছি? ওরা ওদের ধর্ম পালন করবে, আমরা আমাদের ধর্ম পালন করবো। মুসলমান হিসেবে বলেন তো 5 ওয়াক্ত সালাত আদায় করে, নফল না ফরজ? এটা আমাদের বাধ্যতামূলক কথা। শুধু মসজিদের গেটে আত্মাকুয়া জামে মসজিদ লেখা রাখলে হবে না। ওখানে যারা নামাজ আদায় করবে তাদের অন্তরে তাকওয়া থাকার দরকার আছে না? না দাদা, নিজেকে ইমানদার দাবি করে আপনাকে সালাত আদায় করতে হবে। আপনি 7 দিন পরে পরে জুমার নামাজ পড়েন 2 রাকাত, 7 দিন পরে পরে জুমার নামাজ 2 রাকাত পরে যারা লাইফ স্থাপনে বেঁচে থাকা মুসলমান তারা। আপনি জুমার 2 রাকাত পড়লেন, বাংলাদেশের জুমার নামাজ যদি মসজিদ ভাঙে 2 তালা 3 তালা করা হয়, ফজরের নামাজের সময় 1 কাতার মুসল্লি পাওয়া যায় না। এমনও মসজিদ আছে মুয়াজ্জিন একাই আযান দেয়, একাই নামাজ পড়ে, এক দুলে ভাইও আসে না। দুলে ভাই কত কি খুশি, আপনার তো আমার দুলে ভাই হয়, আমরা আদমের সন্তান না? সেই সূত্রে আপনার স্ত্রী আমার বোন হয়, আমরা সবাই ভাই বোন। কথা খাই। আরে ডোনাল্ড ট্রাম্প তো দুলে ভাই হয়। হ্যাঁ, যুক্তরাষ্ট্র থেকে ঘোষণা হচ্ছে যে আমরা জামাতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে রাজি। বাপরে বাপ, কারা কি করছে শুনছে? আল্লাহু আকবার। না করতেছেন আপনারা? তাহলে ডোনাল্ড ট্রাম্প নাম শুনছেন না? লোকটা আধা পাগল, কিন্তু দেখেন ওই দেশের 2 বারের প্রেসিডেন্ট হল। ওই দেশের মানুষ আবার খুব চালাক, ওরা নারীকে বানায় না, খালি পুরুষদেরই বানায়। তবে আমরা এটা নিশ্চিত আমাদের দেশে আগামীতে পুরুষই প্রধানমন্ত্রী ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে? খুব খুশি হচ্ছেন আপনারা না? হ্যাঁ, নিয়ে আসো, যাও। একজন করছে হাও ভোট দেবো না, নাও ভোট দেবো না, আমি ভোটই দিবেন সব। কি করবে? কিছু করার আছে? এই ছেলে বুঝিচ্ছে। আমি তো এখনকার কথা বলতেছি, বাবার কাছে নারী তো নাই, নারীকে দেশের অভাব আছে। রুমিন ফারানাকে নিয়ে যাও, ব্যারিস্টার রুমিন ফারান নাম সহ্য, হাসমার্কা। হ্যাঁ, যে কায়দার হাসি রে ভাই, যুবকেরা পাগলা গেছে। সেদিন ম্যাজিস্ট্রেট বিদ্যাঙ্গুল দেখাচ্ছে, বাংলা সিনেমার নায়িকা ভেদ সেই মশা ম্যাজিস্ট্রেটের সামনে। আপনারা কি করে? সবাই আপনাকে বৈধ আঙ্গুল দেখা। এখন ওনার সাথে আছে এক হুজুর, আল্লাহ কোন মধ্যে হুজুরের ইজ্জতটা রক্ষা করে, না হলে হুজুর কিন্তু এই রুমিন ফারান হাঁসের কাছে যদি হারিয়ে যায়, হুজুরের আর ইজ্জত থাকবে না। হুজুর বহু কষ্টে এই সিটটা পাইছে। কথা কয় না কেন? নাকি তোরা হুজুর চেনেন না? নাম বলার দরকার নেই, তবে আমি হুজুরের বিজয়ী কামনা করি। রুমিন ফারানা যে জেদ শুরু করতে ভাই, এই নেতৃত্বে খেলা দেখাচ্ছে, কি যে হবি ওই করছে। আওয়ামী লীগের সময় আমি ভয় করিনি। আর আপনারা আমি রুমিন ফারান, আমার দল লাগে না, আমি হাঁস নিয়ে আগে যাবো। কে করতাম ভাই, মার্কা পাশে রুমিন ফারাক বলছে হাঁস জব করে রান্না বান্না করো, আল্লাহ এ দেশে কত ধরনের খেলা। একটা ম্যাজিস্ট্রেট তার পুরান দেখাচ্ছে, ওই মহিলার কথা শুনে ওই ম্যাজিস্ট্রেট কাঁদতেছে। দ্বিতীয়বার কথা কবি, আর কথাই কয়নি ভয়ে বলতেছে আমি না বললে আপনি যেতেও পারবেন না, ওর আরো তাহলে এরা পাস করার আগে যদি এই ভয় দেখায়, এরা পাস করলে কি হবে? এরা কাগজ বলবি, কাগজ আইন দিবি। এরকম ভাই একটু চিন্তা ভাবনা করে কাজ করবে। কথা বলে আজ এক নেতা গাড়ির সিগন্যাল দিচ্ছে, ট্রাফিক জরুরি মিটিং একটা উগ্র আসা। কেন? আপনি কত বড় নেতা হচ্ছে, গাড়ি থেকে নামে ট্রাফিক সিগন্যাল দিচ্ছে, আমার সাথে কথা বলে তারপরে ভদ্রতা নাই।
হ্যাঁ, নেতার মুখ আর কিচ্ছে না। এক নেতা স্লোগান দিয়ে থাম, সুয়ারের বাচ্চা থাম। নেতার মুখের ভাষা যদি এই হয়, এই নেতা সংসদে দেখো জনগণ কি করে গালি দিবি, আল্লাহ ছাড়া কেউ জানে না। হ্যাঁ, নেতার মুখের ভাষা। এই দেশে যে কি, আমরা যে কবে মানুষ হব, আল্লাহ আমাদের হেদায়েত দান করে। এই উপরে কোন আমি না করছেন, তাহলে 5 ওয়াক্ত সালাত এটা রবের বাধ্যতামূলক ওয়াদা, আদায় করতেই হবে। নিজেকে ইমানদার দাবি করে কথা বলেন ঠিক না? ভাইরা আমার, পা দুটো আগায় দেন, আমি গোলাপ রব্বানি আপনাদের পা ধরে বলে যাই। রাসূল বলেছেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। একজন ইমানদার একজন বেঈমানের মধ্যে পার্থক্যকারী যে তিনি, তার নাম হলো সালাত। ইমানদার নামাজ আদায় করে, বেঈমানের নামাজ পড়ে না। কথা বলেন ঠিক কিনা? আপনি নিজে এক ওয়াক্ত নামাজ পড়েন, আপনি বলেন আমি পাক্কা ইমানদার। ভাই, আপনি কি চায়না টাইপ দিয়ে পাকা করছেন? হ্যাঁ, আপনার ইমান পাক্কা না, আপনার ইমান ফাঁকা। শয়তান দিছে আপনার ধোঁকা। যে এক ওয়াক্ত নামাজ পড়ে না, নিজেকে পাক্কা ইমানদার দাবি করে, ও পাক্কা ইমানদার না, ওর মনের মধ্যে পাক্কা শয়তানি ঢুকছে। শোন, মসজিদে আযান হলে আমরা দুনিয়াবি কাজে ব্যস্ত থাকবো না। 5 ওয়াক্ত সালাত আল্লাহকে রাজি খুশি করার জন্য কারা কারা আদায় করবে, হাত তুলে দেন। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। চিল্লা বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আপনারা আমার ভাইয়েরা, 2 নাম্বার হলো ওয়ানহার মানে কুরবানি করা। নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশু সুলভ আচরণকে কুরবানি করা, নিজের জান মাল কুরবানি করা। শহীদ আবু সাইদ মুগ্ধের মতো দেশের জন্য কুরবানি হওয়া, শরীফ ওসমান হাদির মতো এই দেশের জন্য কুরবানি হওয়া। কথা বলে, আমরা মনে করি কুরবানি মানে খালি গরু ছাগল জবাই করা। 7 জন একটা গরু ভাগে কেনে, 4 জন দড়ি ধরে টানে, পিছন থেকে 3 জন ঠেলে। এমন দুর্বল গরু, যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজি, শরীরে সব হাত দেখা যায়। কুরবানি স্থান পর্যন্ত হাতে যাওয়া সত্যি না, কোলে করে নিয়ে যায়। আছে না নাই? হুজুর বলতেছে চাচা এই গরু জবাই করেন না, হুজুর এই গরু জবাই করেন না। তখন বলছে হুজুর ওপরে হাত রেখে গেলে ভিতরে গোস্ত সেট করা আছে, আপনার দায়িত্ব জব করে দে, চলে যান তো। এই দুর্বল গরু, এই যে বয়স্ক গরুগুলো যে আপনি জব করবেন, টান দিবেন, এর থেকে চলে যাবি সেই চিড়িয়াখানা মিরপুর, ছাড়ে দিবেন, আবার চলে আসলাম নগর। এই বস্তু যেটা আপনি চাইলে খেতে পারবেন না, গিলে খাওয়ালে। এই ধরনের গরু জবাই করা যাবে না। তার সুরুন নাযিরিন, চমৎকার হুষ্টপুষ্ট, দেখতে সুন্দর। কথা বলে, ভালো গাভী জবাই করবেন। আমার দিকে তাকা, যারা কুরবানি দেবেন, কুরবানি ওয়াজ আপনাদের ইমাম সাহেব করবে। 3টা জিনিস খেয়াল রাখবেন যারা কুরবানি দিবেন। 1 নাম্বার, নিয়ত সহিহ, কুরবানি আল্লাহর জন্য। ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ নিয়তের উপরে নির্ভরশীল। অনেকে বলে হুজুর বছরকার দিন কুরবানির দিন, ছেলে মেয়ে মানুষের বস্তুর দিকে তাকাতে কি, এটা আমি সহ্য করে পাবো। পাটের কিস্তি তুলে হলেও কুরবানি দিতে আছে না ভাই? হুজুর নতুন বিয়ে দিয়ে দিলাম, জামা গাইতে বস্তু না পাঠালে মান সম্মান থাকবে না, সুদের ওপর টাকা নিয়ে হলেও কুরবানি দিতে হবে। বলেন এই নিয়তে কুরবানি দিলে হবে? আগে খাওয়ার নিয়তে। কুরবানি করা মানে কি? স্যাক্রিফাইস করা, ত্যাগ করা, বিলিয়ে দেয়া, বন্টন করা। ভোগের নাম কুরবানি নয়, অন্যের মুখে হাসি ফুটানোর নাম হলো কুরবানি। হ্যাঁ, আর আপনি কুরবানি জবাই করে নিজে খাইয়া বিকেল বেলা আশুগিয়ে বাজার নাকি বাজার, জিরেনি বাজার যায়া দাঁত খিলেও করতেছেন, আর দোকানদার বলতেছেন একটা ঠান্ডা মেরে দাদি আসছি দে, আসছি স্ত্রীর দে। আর আপনার প্রতিবেশী মশলা বাইছে, আদা রসুন বাইচা অপেক্ষা আছে। বাচ্চাগুলো বলতেছে মা কই, কষ্ট তো রান্না করো না, বাবা একটু অপেক্ষা কর, ওই যে প্রতিবেশী কুরবানি দিচ্ছে 2-4 টুকরা দিলে আমি তোদেরকে রান্না করে খাওয়া। আপনার প্রতিবেশী মশলা আদা রসুন পাইতে অপেক্ষায় বসে আছে, আর আপনি গোস্ত ফ্রিজে রাখিয়া নিজে খাইয়া বাজারে যা আসছি খাচ্ছেন, ঠান্ডা খাচ্ছেন। আরে মুসলমান, এর নাম তো কুরবানি নয়।
আপনার আশেপাশে প্রতিবেশী যারা কুরবানি দেয়নি, যারা গরিব দুঃখে আছে, ওদের ঘরে আগে 2-4 টুকরা করে পৌঁছান, ওদেরকে আগে দেন, এরপরে নিজে খান, 5টে ফ্রিজে রাখেন। কথা বলেন। আপনি কুরবানির দিনে গোশত বিতরণ করতে খুশি হলেন না, তো কি বিতরণ করবেন? গরিব দুঃখী চাইতে আসে, কি ধারি মারে দেওয়া শেষ চলে যান। তো এই ছোট লোকের এখন সারাদিন ভিড় করবে, এই ছোট লোক দেখে তো তুতু হয়ে আসছে। দেখো দেয়া তো ব্যবহার শিখলি না। গরিব মানুষ আসতে দেখছি দিলে দিয়ে না দিলে ভালো আচরণ করে। বাবা নাই, আমাদের যা ছিল ফুটে গেছে। কি ঈদের দিনে ভালো লাগে? ছোট লোক যাও ভালো না, শেখ হয়ে গেল। কুকুরের মতো ব্যবহার করে। বছরকার একটা দিন, ওই দিন তো মেজাজটা ঠিক থাকা দরকার। নাকি বউ মারছে? মাঝে মাঝে বইয়ের হাতে মার খাবেন, তাহলে শিক্ষা হল। খান, কিন্তু কার কাছে বললেন ইজ্জতের ব্যাপার। নওগাঁয় ওয়াজ করতে গেলাম, এক যুবক মহিলার ওয়াজ করবেন। কে হচ্ছে এই এলাকার মহিলারা স্বামী ধরে মারে। কমিটির লোকজন কিছুক্ষণ পরে এসে কয়, হুজুর ওই যুবক কি বলে? আমি বলতেছি এই এলাকার লোকজন নাকি স্বামী ধরে মারে। হচ্ছে হুজুর সে কথা বলতেছেন, ও আজ সকালবেলা বইয়ের হাতে মার খাচ্ছে। যে নারী স্বামীকে ধরে পিটাইতে পারে, এটা নারী না ডাইনি? দজ্জাল মহিলা। কথা কম, জল্লাদের বহর উপযুক্ত। রাগ করতেছে? বিরক্ত হয় না? আমার কথা শোনেন, খারাপ লাগতেছে নাকি? দোয়া করবো। কুরবানি করা মানে কি? বিলিয়ে দেয়া, বল শোনা হচ্ছে। অনেকে ফিল্ম দেখে, কুরবানির গোশত কতদিন ফ্রিজে রেখে খাওয়া যায়? এই কুরবানির গোশত পরে কুরবানি পর্যন্ত গোশত কালো হয়ে গেছে, কটকটির মতো শক্ত আছে, তাও খাচ্ছে, তাও মানুষও দেয় না। এরকম কুরবানি দেখা নাই? আল্লাহর হস্তে ওই দিন একটা মনটা নরম করিলেন, করে আশেপাশে গরিব টুকি দিয়ে তারপরে খাবেন। আশেপাশে আপনি যে অঞ্চলে থাকেন, যে গ্রামে থাকেন, পুরো গ্রাম খুঁজবেন কার ঘরে পৌঁছিনি এখনো, এইভাবে দিয়ে আসবেন। ওই যে উপরে মালিক দেখতেছে না, আসমানওয়ালা, খুশি হয়। কথা কম। সারাদিন ওই গরিব মানুষ মশলা বাইতে অপেক্ষায় থাকে। কেউ যখন এক টুকরো দেয় না, তখন স্বামীকে বলে, মুখের বাপ ওই যে 200-300 টাকা আছে, ওইটা একটা ব্রয়লার কিনে নিয়ে আসে। বাচ্চাদের কি কষ্ট না খাওয়ালে ওরা তো খুব খারাপ। কি নির্মম, কি করুন, আপনার চোখে পড়ে না। আপনি 10 লাখ টাকার কুরবানি দিয়ে ফ্রিজ ভরাইতেছেন, বা বাজার থেকে গরু কিনে সাকিব খান, গরুর নাম বলে সাকিব, গরুর নাম রাখছে পরিমণি, তাহলে তারা মহিলা গরু নাকি? হাই রে মুসলমান, গরুর নাম রাখে। এই ছেলেটা ধৈর্য আছে, এই জন্য আপনাদের নামে মামলা করে না। ছেলের বাপ বিয়ে করছে, চুটে বেড়েছে। কথা খানা কেন? হ্যাঁ, শাকিব খানের দাম বেড়ে গেছে। এক সিনেমা করতে এখন 3 কোটি টাকা নেই। এক নিয়ে কেউ সমালোচনা করবি না, কেউ লিখবি না। কোন হুজুর যদি খালি ওয়াজ করে টাকা নেই, হুজুর এত টাকা নেই। শাকিব খান নিলে দোষ নাই। হুজুর এটা হারামের রাস্তা নেই, এ হালালের রাস্তা হতে বেশি দে, 1 বস্তা দে, এটাতে মাদ্রাসা করবো, মসজিদ করবো, টেরা ভরত করা টাকা না। কথা বলে না, বেশি করে দে, অর্ধেক টাকা তোর মসজিদে দান করে দেবো, বেশি করে। রাগ করতেছেন আপনারা? খালি আলেমদের দিলে চুলকে চলে না, আর নায়ক গায়ক শিল্পী এদেরকে দিতে কষ্ট হয়। হ্যাঁ, কথা বলে না। আলেম ওলামার টাকা হওয়া দরকার। এদেশের হুজুরেরা যত ধনী হবে, তত এই সমাজের গরিব দুঃখী মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে। আলেমদের হাতে টাকা গেলে ওরা হিসেব করে যাকাত দিবে, আলেমদের হাতে টাকা গেলে মসজিদ মাদ্রাসা তৈরি হবে। আমার একটা মাদ্রাসা, একটা মসজিদ, কবরস্থান বানানোর স্বপ্ন আছে। কথা কি বুঝাইতে পারলাম নাকি রাগ করছেন আপনারা? তাহলে কুরবানির গরুর নাম তারা এগুলো রাখে, সুলতান, কিং, বাদশাহ, এগুলো নাম কেন? গরু তো গরু, আমার নাম কি?
মানে আকর্ষণীয় করার জন্য নাম দেয়, নাম দেয়। বহু বছর ধরে পাইছি এই গরুর নামে মুখ ধুছি। আল্লাহ হেদায়েত দান করুন। জোরে বলেন আমিন। গরুর নাম তাহলে ডিম আছে না? আল্লাহ হেদায়েত দান করুন। জোরে বলেন আমিন। তাহলে যারা কুরবানি দেবেন, এক নাম্বার নিয়ত সহি, কুরবানি আল্লাহর জন্য, গোশত খাওয়ার জন্য নয়, সন্তানদের খুশি করার জন্য নয়। কার খুশি? দুই নাম্বার, সুদের টাকা, ঘুষের টাকা, হারাম উপার্জনের টাকা দিয়ে আল্লাহ কুরবানি দিলে হবে না। হালাল উপার্জনের টাকা দিয়ে কুরবানি দিতে হবে। আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তুকে ভালোবাসেন। সুদ, ঘুষের, হারাম উপার্জনের টাকা দিয়া কুরবানি দেওয়া যাবে না। তিন নাম্বার, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, সালাত হবে যে রবের জন্য, কুরবানি হবে সেই রবের জন্য। আগে নামাজ পড়ো, তারপরে কুরবানি করো। নামাজি হয়ে কুরবানি দেওয়া লাগবে।